সমস্ত দেশে পলাতক আছেন সে সমস্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করে ইন্টারপোলের সহায়তা চাইব আমরা। শেখ রেহানার বিরুদ্ধে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, 6 মাসের অনাদায় 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জনের বিরুদ্ধে আদালত 5 বছর করে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড সবারই। অভিযোগটা ছিল শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী তার বোন এবং খালাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তাদের পরিবারের বরাবরে 3টি প্লট বরাদ্দ নিয়েছেন পূর্বাচল নতুন শহর প্রকল্পে। এই 3টি প্লট তারা অবৈধভাবে রাজুকের বিধিবিধান নিয়ম নীতি লঙ্ঘন করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লট বরাদ্দ নিয়েছেন। সেই মর্মে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে 32 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আদালতের নিকট আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে এই শাস্তি প্রদান করেছে। এখানে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকী এবং আজমিনা সিদ্দিকী, এই 3 জনের 3টা প্লট, প্রতিটা প্লট 10 কাঠা করে 30 কাঠার প্লট নিয়েছে। সে ব্রিটিশ এমপি হিসাবে অধিক ক্ষমতার অধিকারী হওয়ায় তাহার খালাকে প্রভাবিত করে প্রেশার ক্রিয়েট করে এই 3টি প্লট তার মা, বোন এবং ভাইয়ের বরাবরে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এটাই। আমরা আদালতের নিকট আমাদের সাক্ষ্য উপস্থাপন করেছি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী 2 জন কর্মচারী এসে আদালতে সাক্ষী দিয়েছেন এবং তারা ম্যাজিস্ট্রেটের বরাবরে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছিলেন এই সাক্ষ্য প্রদানের পূর্বেই। সেই ম্যাজিস্ট্রেট এসেও আদালতে সাক্ষী প্রদান করেছে। ব্যক্তি সে তার অধীনের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহার করে তার বোন, ভাগ্নি এবং ভাগনাকে সে প্লট বরাদ্দের বিষয়ে সহায়তা করেছে। এটা সাক্ষীতে ওইভাবে আসে নাই। হ্যাঁ, ওটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সাক্ষী বলে গেছে। সাক্ষী বলে আমরা এটা আমাদের কমিশনের নিকট আলাপ আলোচনা করে আমরা আমাদের প্রতিক্রিয়াটা জানাবো, কারণ আমরা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। আমরা কমিশনের সাথে কমিউনিকেট করব, তারপরে আমরা আমাদের প্রতিক্রিয়াটা জানাবো। যে সমস্ত দেশে পলাতক আছেন সে সমস্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করে ইন্টারপোলের সহায়তা চাইব আমরা। বিষয়টা তো সে একদিকে বাংলাদেশের নাগরিক, অন্যদিকে সে ব্রিটিশ নাগরিক। আমরা ব্রিটিশ সরকারকে সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অবগত করাবো তার শাস্তির বিষয় এবং বাংলাদেশি আইনে যে বিষয়গুলো আছে তাকে আনার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোও আমরা কমপ্লিট করব। বাংলাদেশ সরকার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই এসেই সাক্ষী দিয়েছে। কোনো সময় সে অ্যাপস, টেলিফোন অ্যাপস ব্যবহার করে, আবার কোনো সময় সরাসরি এসে এবং জানার কথা না, তার পিএস জানার কথা না, একান্ত সচিব অবশ্যই তো জানার কথা, কারণ একটা প্রধানমন্ত্রী তো সবসময় অ্যাভেলেবল না।